গাইস, আমরা রামগড় যাওয়ার পথে এখানে দাঁড়ালাম এই অর্থে দাঁড়ালাম, এই বাগান বাজারের পাশে এই একটা চা পাতা বাগান আছে। চা পাতা বাগানটাকে বলে বাগান বাজার চা পাতা বাগান। আমি আপনাদেরকে দেখাচ্ছি চা পাতা বাগানটা আসলে অনেক সুন্দর। এইখানে মাঝখানে রোড, এই পাশে হচ্ছে চা পাতা বাগান, এই পাশে চা পাতা বাগান। দেখতে আসলে অনেক সুন্দর লাগে। চা পাতাগুলা এখানে, এই কিছু কিছু চা পাতার মধ্যে এখন নতুন পাতা দিছে, পাতা গজাইছে অনেকগুলোর মধ্যেই। আর কিছুদিন পরে যখন বৃষ্টি টিষ্টি হবে তখন হচ্ছে যে এটা পুরোটাই হচ্ছে একদম সবুজ হবে, একদম সবুজ, সুন্দর, খুবই সুন্দর দেখা যাবে। এখনো অনেক জায়গায়, অনেক জায়গার মধ্যে নতুন পাতা দিচ্ছে, নতুন পাতা গজাইছে, ওই জন্য সুন্দর দেখায় কিছু কিছু জায়গায়। সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। এই যে এইখানে এই চা পাতা বাগানের এইখানে কিছু আছে যেগুলোর মধ্যে হচ্ছে সবুজ পাতা গজাইছে, আর ওইদিকে আবার কিছু গজাইছে, কিছু এই যে এইদিকে এখনো গজায় নেই। এগুলা দেখতে এখনো খুব একটা ভালো ভালো দেখাচ্ছে না, কিন্তু যেগুলোর মধ্যে সবুজ পাতা গজাইছে, নতুন করে পাতা গজাইছে, এগুলো দেখতে সুন্দর লাগছে। এই যে এই পাশে আছে, এইটা হচ্ছে রোড ভিউ। হ্যাঁ, এখানকার লোকাল যারা আছেন তারা বলে অনেক আগ থেকেই এটা চা পাতা বাগানটা, এখানে চা বাণিজ্যিকভাবে চা গুলো চাষ হয়। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই এই যে চা পাতা বাগানের চাগুলা, চায়ের পাতাগুলা, ওরা সম্ভবত এই দুইটা তিনটা পাতা এখান থেকে নিয়ে, এভাবে নিয়ে ওরা করে, এই দুইটা থেকে তিনটা পাতা এভাবে এভাবে ছিঁড়ে নেয়, ছিঁড়ে নিয়ে এরপর ওগুলো প্রসেস করে ওভাবে ওরা চা করে। আপনারা চাইলে এইখানে আসতে পারেন। কেউ যদি আসতে চান, যে রামগড় রামগড় বাজারের পাশেই রামগড় যে পৌরসভা আছে, পৌরসভার পাশে, পৌরসভা থেকে প্রায় 3 থেকে 4 কিলো হবে, 3 থেকে 4 কিলো এই বাগান বাজার। এই বাগান বাজারের একদম সাথেই, বাগান বাজারের সাথেই হচ্ছে চা পাতা বাগানটা। এটা সুন্দর, এইখানে ভিউগুলো অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এসে এনজয় করতে পারেন। ঠিক আছে গাইজ, এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। আমি আপনাদের সাথে আবার জয়েন করতেছি একটু পরে রামগড় তৈচালা নামক ওই জায়গার মধ্যে গিয়ে আমি আপনাদের সাথে আবার জয়েন করতেছি। আসসালামু আলাইকুম গাইজ, আমি যেটা আপনাদেরকে বলছিলাম, কথা দিয়েছিলাম যে আমি আপনাদের সাথে জয়েন করব রামগড়। এখানে এসে ওই তৈচালাতে আমরা এসেছি, মাত্র এসেছি। তৈচালার আসলে পুরা ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তৈচালাটা এইখানে এত ফেমাস, ফেমাস বলতে এখানে অনেকে আসেন, অনেকে পার্টি টাটি করেন, বা ইয়াং ছেলেপেলেরা বিশেষ করে রোজার দিনে, বাকি অন্যান্য টাইমে ওরা আসে এইখানে, আড্ডা দেয় সবাই। এখানে অনেকগুলো ভবন আছে, সরকারি ভবনগুলা। এগুলা নির্মিত হয়েছিল 2000 দুই তিন 2-3 সালের দিকে। বর্তমানে দেখতে একটা ভৌতিক ভবন টাইপের মনে হয়। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে ভবনগুলা আপনাদেরকে দেখাচ্ছি, ভবন এবং চারপাশে যে ভিউ যেগুলো আছে, ভিউগুলো আমি দেখাচ্ছি। এটা পুরো একটা পাহাড়ের উপরে, পাহাড়ের মাঝখানে এটা এগুলা বিল্ডিং গুলা করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এখানকার লোকালরা আমাকে যেটা বলছে, আমি কথা বলে বুঝলাম যে ওরা যেটা বললো, এটা নাকি কম্পিউটার ইনস্টিটিউট হওয়ার কথা ছিল। মানে রামগড় কম্পিউটার ইনস্টিটিউট হওয়ার কথা ছিল। পরে এটা আস্তে আস্তে ক্লোজ হয়ে গেছে, এটা আর কন্টিনিউ হয়নি। এখানে কি সুন্দর একটা পেয়ারা গাছ আছে। পেয়ারা এখন ধরে নেই, যদিও পেয়ারা ধরলে সবাই এসে এখানে খায়, এনজয় করে। এই যে ভবনগুলা অনেকটাই ভৌতিক ভবন টাইপের। ভবনের ভিতরে গাছ টাছ উঠে গেছে, একেবারে পরিত্যক্ত। এই যে এটা হচ্ছে মেইন গেট। এই যে এটা হলো ওদের মেইন গেট। এই যে মেইন গেটটা, ওই যে দূরে, এটা আমি জুম করে দেখাচ্ছি। এই যে দূরে মেইন গেটটা, এইখান দিয়ে হচ্ছে যে কি মেইন এন্ট্রান্স। আমরা এইখান দিয়ে না এসে আমরা হচ্ছে ঠিক পিছনে, এইখানে পিছনে, একেবারে পিছন দিয়ে আমরা এখান দিয়ে আসছি। এই যে এখান দিয়ে আসছি আমরা এখান দিয়ে আসছি। এটা হচ্ছে মেইন গেট, হচ্ছে এই পাশে। হ্যাঁ, মেইন গেট দিয়ে আমরা আসি নাই,
আমাদের জন্য সুবিধা ছিল এই যে পিছনের গেট দিয়ে আসে। এই পাশে যে গেটটা আছে ওই গেট দিয়ে আসছি। এই গেট দিয়ে আসার জন্য আসাতে আমাদের সুবিধা হইছে। আমরা যেদিক থেকে আসছি আমাদের ওই দিক থেকে সুবিধা হচ্ছে ওই পিছনের গেট দিয়ে আসা। আমরা পিছনের গেট দিয়ে আসছি। আর এইখানে এই যে এখানে আরেকটা ভবন আছে। এটার ভিতরে এটা খুবই জরাজীর্ণ অবস্থা। একেবারে গাছগাছালি উঠে একেবারে চরম হয়ে গেছে। আমাদের বাইকগুলা আমরা এখন ভবন দিয়ে ঢুকতেছি। এই যে ভবন দিয়ে ঢুকতেছি আপনাদেরকে দেখাচ্ছি যে ভবনের আসলে ভিতরটা কি অবস্থা। এই যে দেখেন এইখান দিয়ে অনেকে আসে, আইসা এখানে ছাদে গিয়ে ওরা আড্ডা টাড্ডা দেয়। এই মুহূর্তে সিঁড়ি দিয়ে উঠতেছি, এগুলো যেভাবে আছে এভাবে কোনো পড়ে আছে। ছাদে আসলাম মাত্র, এই যে ছাদ থেকে ভিউগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিউগুলা এই পাশে এরকম, এই যে মাঝখানে হচ্ছে যে সিঁড়ির যে রুমটা এটা হলো মাঝখানে। আর এখান থেকে নেমে এদিক দিয়ে ওই পাশে যাওয়া যাবে, মানে এদিকে নেমে এদিকে যাওয়া যাবে। আবার হচ্ছে যে ডিজাইনটা এভাবে করা হয়েছে, এখান দিয়ে নেমে এখান দিয়ে ওই পাশে যাওয়া যাবে। তো সবাই এই যে এই জায়গার মধ্যে সবাই যায়, এই জায়গার মধ্যে গিয়ে পার্টি করে, মানে খাওয়া দাওয়া করে এখানে সবাই। তো আমরাও আসছি এখানে। ওই যে আমার ফ্রেন্ডরা, এই যে ওরা সহ আছে এখানে। ওই যে সামনে এখানে দেখা যাচ্ছে একটা আমের বাগান, আম বাগান অনেক সুন্দর, অনেক সুন্দর আম বাগান। এখান থেকে ভিউটা দেখতে ভালো লাগতেছে। এই যে পাহাড়, পাহাড়ের উপরে ওই পাশে আম বাগানটা আছে। পাহাড়ের উপরে আম বাগানটা, এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে এই যে আম বাগানটা অনেক সুন্দর। আর আমার এই ফ্রেন্ডরা ওরা ওখানে দাঁড়িয়ে দেখতেছে। আমরা একসাথে আসছি, সবাই একসাথে আজকে এখানে ইফতার করব। এই হচ্ছে তৈচালা, যেটা আমি প্রথমে আপনাদেরকে বলে আসছি যে তৈচালাতে যাব। এই যে রামগড় উপজেলা, এখান থেকে বাইকে মনে হয় 5 থেকে 7 মিনিট লাগে বাইকে যাইতে। রামগড় একদম বাজারে পর্যন্ত, বাজার থেকে এই পর্যন্ত আসতে 5-7 মিনিট লাগে বাইকে। অ্যাজ আই প্রমিসড ইউ, অ্যান্ড আমি আসছি এখানে রামগড়ে তৈচালাতে। যখন গিয়েছি তৈচালাতে ইফতার সারলাম, ইফতার সেরে দেন হচ্ছে আসলাম রামগড় বাজারের একদম পাশে। রামগড় বাজার থেকে হাফ কিলো দূরে একদম মেন রোডের সাথে, সেটা হচ্ছে কি এইখানে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে স্থলবন্দর, যে রামগড় স্থলবন্দর, এটা একটা বন্দর। এখানে আসলাম, বন্দরটা আমি আপনাদের সাথে দেখানোর জন্য এখানে জয়েন করলাম। এইটা স্থলবন্দর মাত্র কমপ্লিট করলো, কাজ কমপ্লিট হলো, বাট এখানে অপারেশনগুলো এখনো স্টার্ট হয়নি। এই যে ওই যে সামনে যে গেট দেখা যায়, যে বড় যে গেটটা দেখা যায়, এই গেটটা, এখানে আসলে যাওয়া নিষেধ, ওই জন্য আমি যেতে পারতেছি না। এখানকার যে সিকিউরিটি গার্ড আছেন ওনারা বলছেন যে এখানে যাওয়া যাবে না। এই যে বন্দরের এখান থেকে বন্দরের এই গেট দিয়ে ভিতরে ইয়ে আছে, ব্রিজ আছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে একদম পুরো কানেক্টেড একটা ব্রিজের মাধ্যমে। অনেক বড় একটা ব্রিজ, দিন হলে আমি দেখাতে পারতাম, রাত হওয়ার কারণে আমি দেখাতে পারছি না। এখানে বন্দরের বিভিন্ন ভবনগুলো আছে। এই যে এখানে এই যে বন্দরের এই যে গেটটা, এই যে ওই যে গেটটা আছে, ওই গেটটা দিয়ে ব্রিজ হয়ে গাড়ি আসবে, গাড়ি আসার পরে এইখানে হচ্ছে এই যে ব্রিজের এখানে বন্দরের যে কার্যক্রমগুলা চলবে, এইখানে এটার ভিতরে গিয়ে কার্যক্রমগুলা শেষ করবে। শেষ করে দেন হচ্ছে যে মেবি ইমিগ্রেশন হইতে অন্যান্য যে কাজগুলো থাকে এগুলো এখানে কমপ্লিট হবে। এখানে ভিতরে গিয়ে দেন হচ্ছে যে এখানে অফিসগুলো, এখানে এখানে লেখা আছে বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি,
হ্যাঁ, এইটা হচ্ছে যে সেই বন্দরের যে মেইন বিল্ডিংটা, মেইন ভবনটা, এটা হচ্ছে যে এটা। পাশে আরও একটা ভবন আছে, তারপরে এই পাশে একটা ভবন আছে। এগুলা হচ্ছে ওদের অফিসিয়াল ভবন। এই যে এই রোডটা দিয়ে আসবে, এই রোডটা দিয়ে এসে দেন হচ্ছে এই রোডটা এই দিক দিয়ে গিয়ে ওই রোডের সাথে মিলিত হইছে, যে এই একদম এখানে এই রোডের সাথে। এটা একটা স্থলবন্দর ইন্ডিয়ার সাথে বাংলাদেশের, এই জায়গা দিয়ে এটা জাস্ট হচ্ছে এই যে ব্রিজটা হলো, এই যে গেটের ওই পাশের যে ব্রিজটা আছে, আমি ব্রিজটা এখানে দেখাতে পারছি না যেহেতু যাওয়ার কোনো পারমিশন নেই, এই জন্য দূর থেকে দেখাতে হচ্ছে। এই ব্রিজটার ওইখানে ব্রিজটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা নদী, নদীর ওই পারে হচ্ছে যে কি ইন্ডিয়া, আর এই পারে হচ্ছে যে বাংলাদেশ। আর এই নদীটাই হচ্ছে সেই ফেনী নদী। ফেনী নদীটা এই ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশের এইখান দিয়ে রামগড় দিয়ে হয়ে দেন হচ্ছে ফেনীতে গেছে। এইটাই হচ্ছে ফেনী নদী। ফেনী নদীটা এখানে এই যে বন্দরের জাস্ট পিছনে, এই যে বন্দরের যে গেট বা ভবনগুলো, এটার ওই পাশে হচ্ছে যে ইন্ডিয়া, নদীটার পরে হচ্ছে ইন্ডিয়া। এটা এখনো কন্টিনিউ হয় নাই, মাত্র কাজগুলো শেষ হলো। মেবি ফিউচারে এটা ভালো একটা ল্যান্ডপোর্ট হতে যাচ্ছে। আমি আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় দিলাম। আজকে এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।